সরকারি খাল দখল ও ভরাট করে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, দালান কোঠা, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি মসজিদ, মাদ্রাসাও। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা নবীগঞ্জ থেকে কাইক্কারটেক পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দৈর্ঘ্যের খালটি শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র নদের সঙ্গে সংযুক্ত ছিল। এই খাল দিয়ে পণ্যবাহী বড় নৌকা সহ যাত্রীবাহী নৌকাও চলাচল করত। অবৈধ স্থাপনা নির্মাণ ও ভরাটের কারণে এক সময়ের খরস্রোতা খালটি প্রায় বিলীন হয়ে গেছে। এই খালটি ছাড়াও ঘাড়মোড়া খাল, দিঘলদি খাল, বুরুমদি খাল, ত্রিবেণী খাল সহ অন্যান্য খালগুলোরও একই অবস্থা। সরকারি তালিকা অনুযায়ী 31টি খালের নাম পাওয়া গেলেও 16টি খালের কোনো অস্তিত্বই নেই। বিগত সময়ে প্রশাসন ও সরকারের কোনো নজরদারি না থাকায় স্থানীয় প্রভাবশালীরা খালগুলো দখল করেছে অভিযোগ এলাকাবাসীর। এখানে ঘর বাড়ি তামাতো সম্পূর্ণ আপনার দল করে রাখছে। এখানে বর্ষাকালে আমরা গোসল করতাম। মাছ ধরছে আগে, অনেক খালার খাল নাই, দল করে নিজে গগল। এই বেদখল থেকে আমাদের খালগুলি দখল করে, যেমন সরকার সঠিকভাবে আমাদের এই কাজগুলি সম্পূর্ণ করে। সম্প্রতি প্রথম ধাপে 3টি খাল উদ্ধার ও খননের অনুমোদন পেয়ে যৌথভাবে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সবগুলো খালই দখলমুক্ত ও খনন করে আগের অবস্থায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক। 3টি খালেই আমাদের খনন কার্যক্রম চলমান আছে, যার মধ্যে কুড়িপাড়া খালের আমার মোটামুটি 90% কাজ হয়ে গিয়েছে, এটা দৃশ্যমান আছে। পর্যায়ক্রমে সবগুলো খালি খনন করা হবে, এই ধরনের প্ল্যানই সরকারের আছে, কিন্তু বাজেট অ্যালোকেশনের কারণে হয়তো পর্যায়ক্রমে এই বাস্তবায়নগুলো হবে। প্রকল্প যেগুলো তৈরি করা হচ্ছে সেগুলো সবগুলোকে মাথায় রেখেই, কিন্তু বছর ওয়াইজ টার্গেট ধরে বাস্তবায়ন করা হবে। বন্দর উপজেলায় 3টি খাল উদ্ধার ও খনন প্রকল্পের কাজ 30 জুনের মধ্যে শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।